আমরা আধুনিক উপায়ে ধান সিদ্ধর একটা অভিনব পদ্ধতি আমরা দেখব। আমরা বর্তমানে আমরা দেখছি আমাদের এখানের দক্ষ কর্মীরা যারা ধান সিদ্ধ শুকনো করার জন্য পারদর্শী সেই দাদারা আসছেন, তাদের কাছ থেকে জেনে নেব বিষয়টা কীভাবে ধান সিদ্ধ শুকনো করা হয়। দাদা, এখানে তো দেখছি একটা অন্য পদ্ধতি, যে পদ্ধতিটা দেখছি অন্যান্য সচরাচর দেখা যায় না, কারণ হচ্ছে এই ব্যারেল, লোহার ব্যারেল, তাতে ধান দেখছি এবং দেখা যাচ্ছে উপর দিয়ে দুটো পাইপ, আবার এখানে একটা পাইপ আছে। এগুলোর কারণটা কি যদি আপনি একটু ভালো বলেন তাহলে সবচেয়ে সুবিধা হতো। এই যে ধানটা এখানে বর্তমানে কত বস্তা ধান আছে? এখানে আছে 12 বস্তা। একটা চেম্বারে 12 বস্তা ধান আছে। এই একটা হাড়িতে 12 বস্তা ধান আছে। 12 বস্তা ধান আছে। আচ্ছা, এই 12 বস্তা ধানটাকে ভাপ দিতে গেলে কতটুকু গ্যাস ছাড়তে হবে, মানে জলীয় বাষ্প? এইবার ধরো গ্যাস ওই পাইপ দিয়ে আসছে, হ্যাঁ, মানে এটা কতটা গ্যাস ছাড়ে সেটা বলা যাবে না। আচ্ছা, বুঝলি তো, কতটা গ্যাস যাবে, গ্যাস লাগবে বোঝা যাবে না। গ্যাস মানে এই পাইপ দিয়ে যাবে, যতক্ষণ না এই উপর দিয়ে ধানের যে বাষ্পটা না উঠছে, আচ্ছা আচ্ছা, ততবেলা এই ধান ভাপ হয়নি। মানে ওই গ্যাসের চেম্বার থেকে গ্যাস আসবে, এসে এই চেম্বারের মধ্যে প্রবেশ করবে। আপনারা গ্যাস ঢাললেন, ঢালার পরে এই প্লেট পর্যন্ত যত আস্তে আস্তে যখন একটা ভাপ বেরোবে ধানের উপর দিয়ে ভাপ বেরোবে, তখন আপনারা বুঝতে পারেন যে এটার পর্যাপ্ত পরিমাণে গ্যাসটা দেওয়া হয়ে গেছে। তখন গ্যাসের চ্যানেল থেকে গ্যাস লাইনটা বন্ধ হলো। এটা কি একসাথে 12টা চ্যানেলই চলে না একটা একটা করে চলে? একটা একটা করে চলবে। মানে প্রথমে একটা চললো, আমরা আবার ওই যে লকার আছে, লকার পয়েন্ট আছে, লক পয়েন্ট, হ্যাঁ চাবি দিয়ে লক করে দিলাম, দ্বিতীয় চ্যানেলে আবার ভর্তি করলাম, করে আবার হচ্ছে টোটাল 12টা চেম্বারে আমরা যে পরিমাণ ধান দেখছি তাতে আনুমানিক কত বস্তা ধান আছে? 12টা, এটাই কত বস্তা ধান আছে? এটাই 12টা, এটাই 12টা। তাহলে টোটাল 12 বস্তায় আমাদের যে ধানের সংখ্যা বুঝতে পারছি 144 বস্তা। এই 144 বস্তা ধান আমাদের শুকনো সিদ্ধ করতে গেলে কতটুকু টাইম লাগবে? কতটুকু টাইম লাগবে? সারাদিন লাগবে না আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে? হ্যাঁ, না, পুরো টোটালটা আপনার 2 ঘন্টা মতো লাগবে। 2 ঘন্টা প্রক্রিয়া লাগবে। আচ্ছা, এইবার আমরা টোটালটা উপরে যেভাবে ধান সিদ্ধ শুকনো হয় সেটা দেখে নিলাম আমরা। দাদা চলুন আমরা নিচে কিভাবে ধান সিদ্ধ করা জল নিকাশির ব্যবস্থাটা আমরা দেখে নেবো। হ্যাঁ, এইবার আমরা যেটা বলছিলাম, জল উপর থেকে যে জলটা আমরা ঢেলেছিলাম, সেই জলটা বের করব কোন পজিশন দিয়ে? জলটা বের করবে, এই দেখো চাবি, হ্যাঁ, এই চাবি উপরে যে আমরা ব্যারেলে জলটা লোড করেছিলাম, সেটা তো 8 ঘন্টা রেখেছি। 8 ঘন্টা রাখার পরে ধানটা সিদ্ধ হয়ে গেছে। এইবার আমরা বলেছিলাম নিচে গিয়ে দেখাবো যে ওই ট্যাঙ্কির মধ্যে যে জলটা জমে আছে সেটা মানে বের করে দেবো, সেটা কোন পজিশন দিয়ে? আচ্ছা, ওই যে পজিশন ওটা হচ্ছে জল নিকাশির ব্যবস্থা, নালী। আচ্ছা, এটা নয় জল চলে গেল এই এখান থেকে বাইরে, এই যে ড্রেন আছে এখানে চলে গেল বাইরে, কিন্তু আমরা তো ধানটাকে সিদ্ধ করেছি। ধান সিদ্ধ করার পরে এই ধানগুলো তো আমরা তো আর ভিজা ধান তো আর মাথায় করে আনতে পারি না, নিশ্চয়ই এখানে কোনো ব্যবস্থা আছে। তাহলে এখানে কোন ব্যবস্থাটা করা আছে? এই দেখো, এই যে এটা খুলতে হয়, খোলা যাবে কি? না না, খোলা যাবে না। আচ্ছা, খোলা যাবে না, খোলা যাবে না। ওটা ওই প্যাঁচটা খুললে পরেই এই যে এইখান দিয়ে মানে ধান পড়বে, ওখান থেকে ধান বেরিয়ে আসবে, আস্তে আস্তে ধান গাড়িতে আছে, ওই যে গাড়িতে পড়বে। আচ্ছা, এইবার ওই ধানগুলো পড়ার পরে আমাদের যে ট্রলিটা আছে, ট্রলি, এই যে ট্রলি, হ্যাঁ এই যে এখানে যে ট্রলির ব্যবস্থা করা আছে, ট্রলিতে ধানগুলো লোড হবে, ভর্তি হবে। লাগে না যেন, দেখি আস্তে আস্তে। আচ্ছা, এই যে ট্রলিটা দেখছেন, এখানে এই সেদ্ধ ধানটা পড়ার পরে এই ভাপ সেদ্ধ হয়ে গেছে, হওয়ার পর ধানটা এই যে মুখটা দেখছেন, এখান দিয়ে ধানটা ট্রলিতে নামবে। নেমে এবারটা এই ট্রলিটা দেখছেন, এইটা ঠেলে নিয়ে যে ধানটা ফেলা হয়, ধরুন
ওই মাথার থেকে, ওই একদম মাথা, হ্যাঁ শেষ প্রান্ত থেকে। খোলার যে শেষ সীমান্তর, আচ্ছা, শেষ প্রান্ত। ওখানে ফেলতে ফেলতে লাইন ভাব ফেলা হয়। হ্যাঁ। ফেলতে ফেলতে এসে এবারে নাফের মতো ধান আমাদের থাকে টকে আচ্ছা। এখানে, মানে এই অবধি এলে ধানটা শেষ হয়ে গেল। আচ্ছা। হওয়ার পর এইবারটা লেবাররা সব আছে, এসে মানে ভেঙে চুরে সব নাড়ানাড়ি করা হয়। আচ্ছা, করার এ পর- মানে এই যে চাতালটা সিদ্ধ করা ধান হ্যাঁ। আপনারা নিয়ে আসছেন, হ্যাঁ। এনে টোটাল চাতাল বরাবর বরাবর আপনারা ধানটাকে মেলে দেবেন। মেলে দেবো। ধানটা আবার গোছ করা হয় হ্যাঁ। গোল করে। হ্যাঁ। গোছ করার পর বস্তায় লোড করা হয়। লোড করার পরে ভ্যান আলারা আছে, অটো ভ্যান আলারা, ওরা এসে লোড করে ফেলছে মিলে। আমাদের এই যে বাতকুল্লা যে মিল আছে, ওখানে ফেলা হয় ধানটা। ওখানে ঠিক আছে। ওখানে ফেলার পরে ওই ধানটা মেশিনে ফেলে চাল হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, চালটা এবার মানে ব্যবসাদাররা বেচা কিনা বেচা কিনা করছে, তাই তো? হ্যাঁ। মানে আপনারা মূলত এই ধানটাকে কিভাবে শুকনো সিদ্ধ করতে হয় সেই এইটা কাজের আমরা সাথে করি। যুক্ত। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু এই ত্রিপলের মধ্যে এখন আমরা যে ধানটা হ্যাঁ। মানে ঢাকা দেখছি, হ্যাঁ, এইটা হচ্ছে এই যে দেখছেন ধানটা যে ঢাকানো আছে, হ্যাঁ। এইটার রাত্রিবেলা যে শিশিরটা পড়ে, হ্যাঁ, শিশিরটা পড়লে মানে ধানটা নরম হয়ে যাবে। নরম হয়ে যাবে। আচ্ছা তার জন্য এই যে তাম্বুটা ত্রিপলটা ঢাকা দেওয়া। আচ্ছা, দিয়ে আগামী দিন আবার রোদ্রে আবার দিয়ে হ্যাঁ, ধানটা তুলে নেবে। আগামী দিন আবার 8টার পরে থেকে এই তাম্বুটা আবার ভাঁজ করে তোলা হবে, আবার ধানটা মেলা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাজ আচ্ছা, এখানকার লেবারদের। এত সময় আমরা ধান শুকনো সিদ্ধর সব কিছু কথা জেনেছি। সর্বশেষ যে কথাটা হচ্ছে, ধান সিদ্ধ হলো, শুকনো হলো, আমরা যে ধানটা প্রকৃত চাল করার উপযুক্ত হয়েছে সেটা কি করে জানবো? আরে দাদা, এই যে তাঁবু ঢাকা দেখছেন, হ্যাঁ, হ্যাঁ এই তাঁবুর তলায় যে ধানটা আছে, হ্যাঁ এ আমি দেখাচ্ছি। হ্যাঁ এই যে ধানটা, হ্যাঁ, এই ধানটা আমরা হাতে নেব। আচ্ছা, আমরা যেরকম খৈনি খাই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই খৈনি খাই যেরকম, হ্যাঁ এই হাত দিয়ে ডল বের পাবে, হ্যাঁ। হ্যাঁ, ডলার পর এবার খোসা বের হয়ে চাল 2টা হোক 5টা হোক বের হবে। আচ্ছা সেই তার থেকে একটা চাল কি 2টো চাল দাঁতে নেব। আচ্ছা, নেওয়ার পর ধানটা যখন চালটা যখন কটকট করে আওয়াজ করবে, হুম তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, চালটা হয়েছে, হুম হ্যাঁ, চালটা হয়েছে। আচ্ছা, এখন কি ধানটাকে প্রকৃত সিদ্ধ হয়েছে কি দেখুন তো, এই শুকনো হয়েছে কি, চাল বেরিয়েছে? হ্যাঁ, চাল বেরিয়েছে, কিন্তু চাল আমি দেখছি, দাঁড়ান। চাল বেরিয়েছে? হ্যাঁ, চাল বেরোবে, কিন্তু আমি দেখছি না, এখন নরম আছে। এখনো নরম আছে। হ্যাঁ, তাহলে এখনো অন্তত কতটুকু রোদ্রে দিলে ধানটা সম্পূর্ণ সিদ্ধ শুকনো হবে? এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার মানে রোদ্রের ওপর। হ্যাঁ, উপরালা? হ্যাঁ, রোদ্রের ওপর। তাই তো। ধান সিদ্ধ শুকনো করার জন্য প্রথম পর্যায়ে প্রয়োজন হচ্ছে আগুন। এখানে আগুনের কোথায় ব্যবস্থা করা আছে? আগুনে এই যে দেখছেন ঘরটা এখন বন্ধ আছে, হ্যাঁ এর মধ্যে একটা মানে চৌকো মতো মানে জল রাখার ট্যাঙ্কি আছে। হ্যাঁ নিচে নিচে একটা উনুনের মতো আছে, ওই উনুনের ওপরে ওই ট্যাঙ্কিটা আছে। এইবারটা এখানে একটা মেশিন আছে, মানে কুড়োর মেশিনটা, মানে ঝাড়াইয়ের মেশিন আর কি। ওইটা মানে কুড়ো দিলেই ওইটা মানে কুড়োটা পাক খেয়ে ওই উনুনের মধ্যে যাবে, যেয়ে ওইটা আগুন হবে। আগুন হয়ে ওইটা হয়ে মানে জলের যে ট্যাঙ্কিটা আছে, জলটা গরম হয়ে ভাপ হয়ে ওই যে দেখছেন যে ওই যে ইয়েগুলো পাইপ পাইপ হ্যাঁ পাইপগুলো যে সিস্টেম করা আছে, এতে আপনার ওই গ্যাসটা আসছে, ওই ভাপটা এসে ওর এই যে চেম্বারের মধ্যে আসছে, মানে এসে এখানে একটা জিনিস আমি বুঝতে পারলাম, আমরা কথায় বলি না মাছের তেলে মাছ ভাজবো, হ্যাঁ। তাই এখানেও সেই সিস্টেমটা মানে খুব কার্যকর। কারণ হচ্ছে ধান সিদ্ধ করলাম, ধান সিদ্ধ করার পরে ধানটাকে ভাঙালাম, হ্যাঁ। ভাঙানোর পরে যে তুষটা বেরোচ্ছে সেই তুষটাকে দিয়ে আমরা আবার জ্বালানি জ্বালানি হচ্ছে, হ্যাঁ, ঠিক মাছের তেলে মাছ ভাজার মতো, তাই তো? হ্যাঁ, ওইটা আবার আসছে, আবার এসে জ্বালানি হয়ে যাচ্ছে। এই জ্বালানিটাও কিন্তু খুব বেশি পরিমাণে লাগে না, না 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 এবং এখানে যে লেবারটাকেও লাগছে না, কারণ মেশিন এখানে যে ওই যে আপনার চৌবাচ্চা মতন করা আছে, তাতে তো
আপনার কুড়োগুলো ঢালা হচ্ছে, হ্যাঁ 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 ওইটার পেছনে আবার মোটর চালিত মোটর পাম্প আছে, হ্যাঁ। লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ তারপরে একটা ফ্যান মেশিন আছে। দিয়ে সুইচ ফ্যানের দিলে ওটা system। অটোমেটিকলি চলবে, হ্যাঁ, আর আর আস্তে ওখান আস্তে থেকে আস্তে ধান কুড়োগুলো অটোমেটিকলি automatic ওই যে উনুনের মধ্যে ভাপারের তলায় যে উনুনটা লাগানো উনুনটা আছে আছে। ওখানে গিয়ে হবে, আগুনের মধ্যে চলে যাবে, আগুনের মধ্যে আর এবার অটোমেটিকলি আগুনের মধ্যে আগুনটা গেলে জ্বলে যাচ্ছে। আগুন অটোমেটিক হয়ে যাবে, হ্যাঁ, অটোমেটিক ওখান থেকে এই ভ্যাপারটাকে গরম করাবে। গরম করছে, এবার ভ্যাপারের যে জলটা ফুটবে, ফুটবে, ওখান থেকে যে একটা ভাপ- বাষ্প তৈরি করবে। বাষ্প যে আসে। আমরা প্রেসার কুকার দেখেছি, হ্যাঁ। প্রেসার কুকারে যে জলটা সিদ্ধ করি, করার পরে যে বাষ্পটা বেরোয় আমরা দেখেছি না নল দিয়ে, হ্যাঁ। এখানেও সেই নলটা এই পাইপ দিয়ে বাষ্প হয়ে বেরোয়। বাষ্প হয়ে আসছে। তারপরে আমরা আমাদের যে কাজে লাগাই, কাজে কাজটা লাগাই। হচ্ছে ভাপ দেওয়ার। হুম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদাকে আচ্ছা। আমাদের সাথে সহযোগিতা করার জন্য।